গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অষ্টযোদ্ধা একাডেমি অফিসিয়ালসে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, আমরা কম বেশি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় বিভিন্ন ধরনের পরীক্ষাতে আমরা এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন আমরা দেখতে পারি যে পৃথিবীর বিভিন্ন নদ নদীর ওপর কিছু না কিছু প্রশ্ন থাকে। তো সেই নিয়েই আজকে আমাদের টপিক। তো দেখো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্টে আছে, আচ্ছা আগেই বলে দিই, এখানে অনেকগুলো নদ নদীর নাম আছে। এই সমস্ত নদ নদীর সম্পর্কে পড়ার পরে লাস্টে দেখবে, একদম দেখো লাস্টে আমাদের কিছু এমসিকিউ কোশ্চেন্স আছে। তো এই সমস্ত কিছু থিওরি পড়ার পরে আমরা শেষে গিয়ে এমসিকিউও প্র্যাকটিস করব। তো দেখো, আগে থিওরিটা পড়া যাক। দেখো, ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে নাইল রিভার। এটাকে কি বলা হয় দেখো, লেখা আছে। আচ্ছা দেখো, আমি কালিটা চেঞ্জ করে নিই এখানে। দেখো, ফার্স্টেই বলা হচ্ছে নাইল রিভার। এটাকে কি বলা হচ্ছে? লাইফ লাইন অফ ইজিপ্ট, অর্থাৎ ইজিপ্টের লাইফ লাইন বা জীবন রেখা বলা হয় কাকে? এই নাইল রিভারকে। দেখো, এটার র্যাঙ্ক কোথায় ওয়ার্ল্ডের রেসপেক্টে, এটা কোন পজিশনে আছে আগে ভালো করে দেখো। এটাকে আমি একটু জুম করে দিচ্ছি। দেখো, ওয়ার্ল্ডের রেসপেক্টে এইটা কোন পজিশনে আছে, দেখো কি লেখা আছে এখানটাই। দেখো, এখানে লেখা আছে যে ওয়ার্ল্ড লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে নাইল রিভার, এটা কি না ওয়ার্ল্ডের লংগেস্ট রিভার। এর সোর্স কোথা থেকে দেখো ভালো করে। এর সোর্স অর্থাৎ এটার উৎস কোথা থেকে, সেটা হচ্ছে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে এই নাইল রিভারের উৎপত্তি হচ্ছে। এবং আউটফ্লোটা কোথায়, অর্থাৎ এটা কোথায় গিয়ে এই নদীটার মোহনা অর্থাৎ জলটা গিয়ে কোথায় ফেলে, সেটা হচ্ছে মেডিটারেনিয়ান সিতে, তার ডেল্টা অফ আলেকজান্ড্রিয়াতে এই নদীটা নিজের জল নিঃসরণ করে। দেখো, এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স আমরা দেখে নেব। সেটা হচ্ছে, গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এইটা, দেখো ভালো করে লেখা আছে যে কম্বাইন্ড ফ্লো অফ ব্লু নীল অ্যান্ড হোয়াইট নাইল, অর্থাৎ ব্লু নীল এবং হোয়াইট নীলের কম্বাইন্ড ফ্লো হচ্ছে এই নাইল রিভারটা। এবার এর কিছু ল্যান্ডমার্ক, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসছে, এসএসসির পরীক্ষা বা তোমার রেলের পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাতে এই কোশ্চেনটা এসছে যে আসওয়ান ড্যাম কোন নদীর ওপরে আছে। তো অ্যান্সারটা কী হয়ে যাবে? নাইল রিভারের ওপর। অথবা লেক নাসার, এটা এই যে যে লেকটা আছে ইজিপ্টে, এটা কার কাছে? এটা দ্য নাইল রিভার থেকে এর উৎপত্তি হয়েছে। এইটা ভালো করে মাথায় রাখবে, এই কি পয়েন্টটা, যে আসওয়ান ড্যাম আর লেক নাসার ইজিপ্টে আছে। তো এই দুটোর কথা ভালো করে মাথায় রাখবে, যেটা কিনা নীল নদের ওপরে আছে। বোঝা গেল? দেখো, নেক্সট রিভার। আচ্ছা, ছবিটা এখানে আমি আনতে পারিনি, হয়তো একটু টেকনিক্যাল সমস্যার কারণে ছবিটা এখানে আসতে পারেনি। দেখো, নেক্সট রিভার কি আছে, তো ভালো করে নোট ডাউন করে নেবে কিন্তু এটা। দেখো, নেক্সট রিভার কি আছে। নেক্সট রিভার আছে অ্যামাজন রিভার। সব থেকে গুরুত্বপূর্ণ এবং পপুলার রিভার সেটা হচ্ছে অ্যামাজন রিভার। ভালো করে দেখো, অ্যামাজন রিভার দ্য মাইটি জায়েন্ট, গুরুত্বপূর্ণ এটা। দেখো, এর সম্পর্কে আমরা কিছু পড়ে নেব এখানে। দেখো, পাশে ছবিটা দেওয়া আছে, এই দেখো, আগে দেখে নাও ছবিটা। দেখো, ছবিটা এখানে দেওয়া আছে, এবার এর সম্পর্কে কিছু পড়ি। দেখো, এই অ্যামাজন রিভারকে কি বলা হচ্ছে না, দেখো, এই অ্যামাজন রিভারকে বলা হচ্ছে লার্জেস্ট রিভার বাই ভলিউম, অর্থাৎ আয়তনের দিক থেকে এই যে নদীটা সেটা লার্জেস্ট, এবং সেকেন্ড লংগেস্ট ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ ওয়ার্ল্ডের রেসপেক্টে সেকেন্ড লংগেস্ট হচ্ছে আমাদের এই অ্যামাজন রিভার। আর তার আগে আমরা কি দেখলাম? লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড কি দেখলাম? নাইল রিভার। এবং সেকেন্ড লংগেস্ট কি দেখছি? সেকেন্ড লংগেস্ট এই অ্যামাজন রিভারটা। দেখো, এই অ্যামাজন রিভার সেকেন্ড লংগেস্ট রিভার। নেক্সট দেখো কি আছে, এর সোর্সটা কোথায়। এর সোর্স হচ্ছে গ্লেশিয়ার্স অফ অ্যান্ডিজ, অর্থাৎ অ্যান্ডিজ পর্বতের যে গ্লেশিয়ার, সেখান থেকে এই অ্যামাজন নদীর উৎপত্তি হচ্ছে। বোঝা গেল? আর আউটফ্লোটা কোথায়? এর আউটফ্লো হচ্ছে অ্যাটলান্টিক ওশান, অর্থাৎ এই নদীটার মোহনা কোথায়? অ্যাটলান্টিক ওশানে। দেখো, এর বেসিনটা কি বলছে, বেসিন সম্পর্কে বলছে হোল্ডস দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার বেসিন। তো সব থেকে বড় রিভার বেসিন কার ওয়ার্ল্ডের রেসপেক্টে? সেটা হচ্ছে অ্যামাজন নদীর। তাহলে ওয়ার্ল্ডের রেসপেক্টে সব থেকে বড় রিভার বেসিন কার? অ্যামাজন নদীর। নেক্সট দেখো, এর ট্রিবিউটারিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যামাজন নদীর ট্রিবিউটারিজগুলো কী কী আছে দেখো, ওরিনোকো, ম্যাডেরিয়া, তারপর কি আছে, মেনি মোর। তো এই দুটো নদীর কথা ভালো করে মাথায় রাখবে, এই দুটো কিনা এর ট্রিবিউটারিজ। বোঝা গেল? দেখো, নেক্সট এই হচ্ছে গেল অ্যামাজন রিভার সম্পর্কে। দেখো, নেক্সট কি আছে। নেক্সট আছে মিসিসিপি মিসৌরি রিভার, খুব ফেমাস রিভার মিসিসিপি মিসৌরি। ভালো করে দেখো, মিসিসিপি মিসৌরি রিভার খুব ফেমাস রিভার। দেখো, এই রিভারটা সম্পর্কে কি বলেছে, এর রিজিয়নটা কোথায়? এটা নর্থ আমেরিকা বা ইউএসএ রিভার। মিসিসিপি মিসৌরি কোথাকার রিভার? এটা নর্থ আমেরিকা বা ইউএসএ রিভার। ভালো করে মাথায় রাখবে, এটা নর্থ আমেরিকা বা ইউএসএ রিভার এই মিসিসিপি মিসৌরি। এর সোর্সটা কোথায়? ভালো করে, এইটা গুরুত্বপূর্ণ আছে।
যে মিসিসিপি মিসৌরি রিভারের সোর্সটা কোথায়? লেক ইটাস্কা, রেড রক, মন্টানাতে এর সোর্স, এবং আউটফ্লোটা কোথায়? আউটফ্লো হচ্ছে গালফ অফ মেক্সিকোতে। তাহলে পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করবে যে এই যে মিসিসিপি মিসৌরি রিভার এটা কোথাকার রিভার, অর্থাৎ কোন কান্ট্রির রিভার? সেটা হচ্ছে এই নর্থ আমেরিকা ইউএসএ রিভার। আর এর আউটফ্লো কোথায়? গালফ অফ মেক্সিকোতে। তার থেকেও গুরুত্বপূর্ণ ফিচার্স দেখো, একটা ইউনিক ফিচার্স এখানে লেখা আছে, সেটা হচ্ছে বার্ডফুট ডেল্টা কোন নদী গঠন করে? সেটা হচ্ছে মিসিসিপি মিসৌরি নদী। মাথায় রাখবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় ঘুরে ঘুরে এই ভরি ভরি এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে যে বার্ডফুট ডেল্টা কোন নদী তৈরি করে? সেটা হচ্ছে মিসিসিপি মিসৌরি। এর সিগনিফিকেন্স কী আছে দেখো, এর সিগনিফিকেন্স আছে প্রাইমারি ড্রেনেজ ফর দ্য সেন্ট্রাল ইউএসএ। তো এটা কি না সেন্ট্রাল ইউএসএর একটা প্রাইমারি ড্রেনেজ সিস্টেম, মাথায় রাখবে। এই স্লাইডের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বার্ডফুট ডেল্টা, খুব ভালো করে মাথায় রাখবে, এই বার্ডফুট ডেল্টাটা ভালো করে মাথায় রাখবে যে বার্ডফুট ডেল্টা কোন নদী তৈরি করে, কি নাম? মিসিসিপি মিসৌরি, ভালো করে মাথায় রাখবে। তাহলে দেখো নেক্সট রিভার, এই গেল এই রিভারটা সম্পর্কে। নেক্সট দেখো কি আছে, নেক্সট বলছে এই যে ইয়াংজে রিভার, যেটার অপর নাম কি বলছে? চাংজিয়াং রিভার, ভালো করে মাথায় রাখবে। কি নাম লেখা আছে? ইয়াংজে রিভার, এরই অপর নাম বলছে, দেখো এরই অপর নাম বলছে এই যে চাংজিয়াং রিভার, ভালো করে মাথায় রাখবে। এই চাংজিয়াং রিভার আর ইয়াংজে রিভার দুটো কিন্তু সেম রিভার, সেই জন্য এইটার ক্ষেত্রে ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এর র্যাঙ্ক ওয়াইজ ওয়ার্ল্ডের রেসপেক্টের র্যাঙ্ক কি আছে? এশিয়াজ, আচ্ছা, এশিয়াজ লংগেস্ট রিভার অ্যান্ড থার্ড লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখো এটা থার্ড লংগেস্ট। আমরা আর যদি বলি এশিয়ার লংগেস্ট রিভার কে, সেটা হচ্ছে ইয়াংজে রিভার বা চাংজিয়াং রিভার। আর যদি বলে ওয়ার্ল্ডের রেসপেক্টের পজিশন কোথায়, সেটা হচ্ছে এটা থার্ড লংগেস্টে আছে। আমরা ফার্স্ট লংগেস্টে কাকে দেখলাম? নাইল রিভারকে। সেকেন্ড লংগেস্টে কাকে দেখলাম? অ্যামাজন রিভারকে। আর থার্ড লংগেস্টে কাকে দেখলাম ওয়ার্ল্ডের রেসপেক্টে? সেটা হচ্ছে এই ইয়াংজে রিভার, বোঝা গেল। আর এশিয়ার রেসপেক্টে র্যাঙ্ক কি? এশিয়ার লংগেস্ট রিভার, ব্যাস এইটুকু মাথায় রেখে দেবে। নেক্সট দেখো নেক্সট কি আছে, নেক্সট বলছে সোর্সটা কোথায়? এর সোর্স হচ্ছে তিবেটিয়ান প্ল্যাটু, চায়নাতে। তাহলে কোথায় বলছে এর সোর্স? তিবেটিয়ান প্ল্যাটু, চায়নাতে। আর এর আউটফ্লোটা কোথায়? ইস্ট চায়না সি। যেহেতু দেখো এটা চায়নার একটা রিভার, তো এটা ইস্ট চায়না সিতে এর আউটফ্লো, অর্থাৎ এর মোহনাটা কোথায় হবে? ইস্ট চায়না সিতেই। দেখো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা ভালো করে দেখো, মেজর ড্যামস। এই যে মেজর ড্যামস, অর্থাৎ এই নদীর তীরে কোন কোন ড্যাম গড়ে উঠেছে এই নদীর ওপর, দেখো একটা গুরুত্বপূর্ণ লেখা আছে হোম টু দ্য থ্রি গর্জ ড্যাম, অর্থাৎ আমরা যে ড্যামটা পড়েছিলাম তিন গর্জ ড্যাম, যেটাকে বলা হয় ওয়ার্ল্ডস লার্জেস্ট পাওয়ার স্টেশন, এটা কোন নদীর ওপরে আছে? না, এই যে ইয়াংজে রিভারের ওপরে আছে, বোঝা গেল। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে কিন্তু, যে এই যে ইয়াংজে রিভার এটা কিনা বলছে হোম টু দ্য থ্রি গর্জ ড্যাম, অর্থাৎ এই যে তিন গর্জ ড্যাম এর হোম কোথায়? এই ইয়াংজে রিভার, এর ওপরেই কিন্তু এই ড্যামটা আছে। আর এই যে তিন গজ ড্যামটা, এই ড্যামটাকে কি বলা হচ্ছে? ওয়ার্ল্ডস লার্জেস্ট পাওয়ার স্টেশন। তো তোমাকে এইভাবে কোশ্চেন আসতে পারে যে ওয়ার্ল্ডস লার্জেস্ট পাওয়ার স্টেশন কোন ড্যামকে বলা হচ্ছে? এই তিন গজ ড্যাম কোন নদীর ওপরে আছে? ইয়াংজে রিভার অথবা চাংজিয়াং নদীর ওপরে, বোঝা গেল। তো এই নদীর সম্পর্কে এইটুকুই আছে। দেখো নেক্সট, নেক্সট দুটো ছোট ছোট নদী আছে, এই দুটো একটুখানি পড়ে রাখবে, দেখো দেখে নাও। একদম ছোট ছোট নদী আছে, এর সম্পর্কে একটুখানি পড়ে রাখবে, এখান থেকেও কোশ্চেন আসে। ওভ রিভার, দেখো একদম ছোট নাম ওভ রিভার, ভালো করে মাথায় রাখবে। কি নাম? ওভ রিভার। এর সোর্সটা কোথায়? দেখো এর সোর্স হচ্ছে অ্যালটাই মাউন্টেন্স, রাশিয়া। এই ওভ রিভার কোথাকার নদী? না, রাশিয়ার নদী, ভালো করে মাথায় রাখবে কিন্তু, যে ওভ রিভার কোথাকার নদী? রাশিয়ার নদী। এর সোর্সটা কোথায়? আলটাই মাউন্টেন্সে, অর্থাৎ রাশিয়ার যে আলটাই মাউন্টেন্স সেখান থেকে এই ওভ নদীর উৎস। আর এই ফ্লোজ ইনটু দ্য গালফ অফ ওভ। আর এটা যে মানে অর্থাৎ এই নদীর মোহনা, অর্থাৎ আউটফ্লোটা কোথায়? এই গালফ অফ ওভ থেকে, ওবে, গালফ অফ ওবে এই নদীর মোহনা আছে। নেক্সট দেখো, নেক্সট একটা ছোট রিভার কি আছে? ইয়ানিসে রিভার। ইয়ানিসে রিভারটা কি? দেখো এর সম্পর্কে একটুখানি পড়তে হবে, সেটা হচ্ছে এর সোর্সটা, এটাও কিন্তু রাশিয়ার একটা নদী, ভালো করে মাথায় রাখবে, এটাও একটা রাশিয়ার নদী, এইটা একটু মাথায় রেখে দেবে। আর ফ্লোস ইনটু দ্য আর্কটিক ওশান, ক্রিটিক্যাল ফর সাইবেরিয়া, জাস্ট এইটুকু একটুখানি মাথায় রাখবে। আর দেখো এইখানে একটা পয়েন্ট লেখা আছে ছোট্ট করে, বোথ রিভার্স, অর্থাৎ এই যে ওব রিভার আর ইয়ানিসে রিভার, এই বোথ রিভার্স প্লে এ ভাইটাল রোল ইন নর্দার্ন ট্রান্সপোর্টেশন ডিউরিং থ্রো পিরিয়ডস, অর্থাৎ এই সময় এই নদীর একটা গুরুত্বপূর্ণ রোল থাকে, এই যে নর্দার্ন ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এই দুটো নদীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, একটুখানি মাথায় রেখে দেবে। দেখো নেক্সট,
অতটাও এই নদী দুটো অতটাও গুরুত্বপূর্ণ না, জাস্ট একটুখানি মাথায় রেখে দেবে এই নদীটা কোথায় দেখা যায়, জাস্ট এইটুকু, এই যে ওব রিভার আর ইয়ানিসি রিভার কোথাকার নদী, রাশিয়ার নদী, ব্যাস এইটুকুই মাথায় রেখে দেবে। দেখো নেক্সট কি আছে, দেখো নেক্সট বলছে এই যে একটা গুরুত্বপূর্ণ নদী চলে এসেছি, সেটা হচ্ছে ভোলগা রিভার। দেখো ভোলগা রিভার ভালো করে মাথায় রাখবে। ভোলগা রিভার, এই নদীটাকে কি বলা হচ্ছে না, ইউরোপস গ্র্যান্ড রিভার। কি বলছে না, ইউরোপস গ্র্যান্ড রিভার। এটা ভালো করে মাথায় রাখবে যে ইউরোপের গ্র্যান্ড রিভার কাকে বলা হচ্ছে না, এই ভোলগা রিভারকে। এটার যে র্যাঙ্ক ওয়ার্ল্ডের রেসপেক্টে স্ট্যাটাসটা কোথায় আছে দেখো, এটা আছে লংগেস্ট রিভার ইন ইউরোপ। কি বললাম, ইউরোপের সব থেকে বড় নদী অর্থাৎ লংগেস্ট রিভার ইন ইউরোপ কি বলা হচ্ছে না, এই ভোলগা রিভারকে। আবারও মাথায় রাখবে, ইউরোপের লংগেস্ট রিভার আমরা কাকে বলছি, এই ভোলগা নদীকে। আচ্ছা, এর যে সোর্স অর্থাৎ কোথা থেকে এর উৎপত্তি সেটা দেখো কি লেখা আছে, ভালদাই হিলস রাশিয়া। কোথা থেকে উৎপত্তি, ভালদাই হিলস রাশিয়া থেকে এর উৎপত্তি। আর আউটফ্লোটা কোথায়, অর্থাৎ যেখানে এই নদীটার মোহনা অর্থাৎ কোথায় গিয়ে এটা মিশছে, সেটা হচ্ছে ক্যাসপিয়ান সিতে। এইটা একটুখানি ভালো করে মাথায় রাখবে, এই নদীর মোহনা অর্থাৎ আউটফ্লোটা কোথায় এটা মাথায় রাখবে, ক্যাসপিয়ান সিতে। তাহলে ভোলগা নদীর আউটফ্লোটা কোথায়, ক্যাসপিয়ান সিতে। আর একটা মেজর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ফিচার জিনিসটা মাথায় রাখবে, দেখো এটাকে বলছে লার্জার দ্যান আদার মেজর ইউরোপিয়ান রিভার্স লাইক দ্য ডানিউবা অ্যান্ড লেনা রিভার। এই দুটো নদীর থেকেও এটা লার্জার। আর এর যে স্ট্যাটাস দেখো, এইটা ভালো করে মাথায় রাখবে, এর যে স্ট্যাটাস এটাকে বলা হচ্ছে ন্যাশনাল রিভার অফ রাশিয়া। রাশিয়ার জাতীয় নদী কাকে বলা হচ্ছে না, এই ভোলগা নদীকে। এই ভোলগা রিভারকে কি বলা হচ্ছে, ন্যাশনাল রিভার অফ রাশিয়া। ভালো করে মাথায় রেখে দেবে। তাহলে ভোলগা রিভার থেকে কি মাথায় রাখবে, এক, ইউরোপস গ্র্যান্ড রিভার অর্থাৎ ইউরোপের গ্র্যান্ড রিভার বলা হয় এটাকে। এর র্যাঙ্ক কোথায়, লংগেস্ট রিভার ইন ইউরোপ। সোর্স কোথায়, রাশিয়ার কি, ভালদাই হিলস থেকে। আউটফ্লো কোথায়, ক্যাসপিয়ান সিতে। আর স্ট্যাটাসটা কি, এটা স্ট্যাটাস হচ্ছে যে এটা ন্যাশনাল রিভার অফ রাশিয়া। খুব ভালো করে মাথায় রাখবে কিন্তু। নেক্সট দেখো, আচ্ছা এটা কিন্তু ভালো করে নোট ডাউন করবে, যেগুলো যেগুলো আমি মানে এখানে স্লাইডে এনেছি প্রত্যেকটা জিনিসকে কিন্তু খাতায় নোট ডাউন করবে, অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পরীক্ষার আগে এই জিনিসগুলো রিভিশন দিয়ে চলে যাবে, ভালো নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি প্রশ্ন আসে তো তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ দেখো আমি এই যে যেই স্লাইডগুলো আমি এখানে এনেছি সমস্ত জিনিস এক্সাম ওরিয়েন্টেড। ভালো করে দেখো, এই যে সমস্ত জিনিস আমি ডেটাগুলো লিখেছি কোনো না কোনো পরীক্ষায় এসছেই অবশ্যই। সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা অন্যান্য এসএসসির পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, তারপর আইকারের পরীক্ষা, এগ্রিকালচার ডিপার্টমেন্টের পরীক্ষা, এই সমস্ত ডিপার্টমেন্টের পরীক্ষাগুলোতে এই রিভার থেকে কিন্তু কোশ্চেন এসছে। অর্থাৎ যেভাবে কোশ্চেন এসছে আমি সেইভাবেই লিখিত আকার এখানে নিয়ে এসেছি। এর দেখো র্যাঙ্ক, সোর্স, আউটফ্লো, স্ট্যাটাস, এইভাবেই কিন্তু কোশ্চেন এসছে কিন্তু। বোঝা গেল? তো দেখো নেক্সট রিভার কি আছে। আচ্ছা নেক্সট বলছে হোয়াংহো রিভার, যেটাকে বলা হচ্ছে ইয়েলো রিভার। ভালো করে মাথায় রাখবে, এই হোয়াংহো রিভারকেই বলা হয় ইয়েলো রিভার। একটু মাথায় রেখে দেবে এই জিনিসটা। আচ্ছা আমি জুম করে দিচ্ছি, দেখো কি বলছে, এই হোয়াংহো রিভার সম্পর্কে তোমাদের মাথায় রাখতেই হবে, কিছু করার নেই। তার কারণ হোয়াংহো রিভার থেকে কিন্তু এক্সামে কোশ্চেন্স আসে। চায়না থেকে কোনো রিভারের কোশ্চেন করলে এই হোয়াংহো রিভার থেকে প্রশ্ন আসে। দেখো কি বলছে, এর সোর্সটা কোথায়, এর সোর্স হচ্ছে ওয়েস্ট চায়নার কিনা কুনলুন মাউন্টেন্স থেকে। অর্থাৎ কুনলুন পর্বতমালা, ওয়েস্ট চায়নার কুনলুন পর্বতমালা থেকে এই হোয়াংহো নদীর উৎস। এই হোয়াংহো নদীকে কি বলা হয় ভালো করে দেখো, এই দেখো লেখা আছে ইয়েলো রিভার। কি মাথায় রাখবে, হোয়াংহো নদীকে কি বলা হয়, ইয়েলো রিভার। আচ্ছা এর আউটফ্লো কোথায় অর্থাৎ কোথায় এর মোহনা, দেখো ভালো করে, গালফ অফ চিলি। তো গালফ অফ চিলিতে এর আউটফ্লো অর্থাৎ এই নদীর মোহনা। এই গালফ অফ চিলিকেই বলা হয় বো হাই সি। দেখো নেক্সট, এর নিকনেম, এই নদীর নিকনেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নদীকে বলা হয় সরো অফ চায়না ডিউ টু ডিভাস্টিং ফ্লাডস। অর্থাৎ এই নদীর কারণে চায়নাতে অনেক জায়গায় বন্যা দেখা যায়, অর্থাৎ ফ্লাডস, বন্যা দেখা যায়। সেই কারণে এই নদীকে বলা হয় চায়নার দুঃখ। ভালো করে মাথায় রাখবে কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন করে সরো অফ চায়না কোন নদীকে বলা হয়। কি অ্যান্সার দেবে, হোয়াংহো রিভারকে বা ইয়েলো রিভার। অনেক সময় হোয়াংহোর জায়গায় অপশানে ইয়েলো রিভার থাকে, তো যেটা থাকবে সেটাকে মার্ক করে আসবে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে যে হোয়াংহো অথবা ইয়েলো রিভারকে সরো অফ চায়না বলা হয়। কেন বলা হয়, কারণ ডিভাস্টেটিং ফ্লাডস অর্থাৎ অতিরিক্ত বন্যা আসে এই নদীর কারণে। নেক্সট দেখো একটা জিনিস লেখা আছে, একটা ছোট্ট পয়েন্ট, ইউনিক ট্রেড অর্থাৎ ক্যারিং ম্যাসিভ অ্যামাউন্টস অফ সিল্ট গিভিং ইট ইয়েলো কালার। বলছে যে অত্যাধুনিক পরিমাণের সিল্ট বহন করে বলে এই নদীটার কালার ইয়েলো হয়ে যায়, সেই জন্যই এটাকে ইয়েলো রিভার বলা হচ্ছে। বোঝা গেছে?
তো এই গেল আমাদের হোয়াংহো রিভার সম্পর্কে, ভালো করে মাথায় রাখবে কিন্তু। নেক্সট দেখো কি আছে, দেখো নেক্সট রিভার কি আছে। নেক্সট বলছে আমাদের জাইরে রিভার, জাইরে রিভার আর কঙ্গো রিভার। কি বলছে, জাইরে রিভারকেই বলা হয় কঙ্গো রিভার, আরেকটা রিভার যেটা হচ্ছে নাইজের রিভার, মাথায় রাখবে। দেখো আমি জুম করে দিচ্ছি। তো দেখো আগে জাইরে রিভার সম্পর্কে পড়ে নিই আমরা। দেখো জাইরে রিভারকেই বলা হয়, বাবা দেখো জাইরে রিভারকেই বলা হয় কিন্তু কঙ্গো রিভার, ভালো করে মাথায় রাখবে। এই জাইরে রিভারকেই বলা হচ্ছে, আচ্ছা একটুখানি দাঁড়াও, এই জাইরে রিভারকেই বলা হচ্ছে কিন্তু কঙ্গো রিভার, ভালো করে মাথায় রাখবে কিন্তু। আর একটা মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা দিয়ে পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে, প্রিভিয়াস ইয়ার দেখতে পারবে, কি লেখা আছে, ইউনিক ফর কাটিং দ্য ইকুয়েটার 2 টাইমস। তোমাদের কোশ্চেন করবে ওয়ার্ল্ডের কোন রিভার অথবা কোন রিভার ইকুয়েটারকে 2 টাইমস কাট করে, সেটা হচ্ছে জাইরে রিভার বা কঙ্গো রিভার। এই নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে অনেকবার, এসএসসির প্রশ্ন বা রেলওয়ের প্রশ্ন বা ডিফেন্সের পরীক্ষায়, পুলিশের পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এসছে যে ইকুয়েটারকে কাট করে কোন ওয়ার্ল্ডের রেসপেক্টের কোন রিভার ইকুয়েটারকে কাট করে। কি লিখবে তোমরা, এই জাইরে রিভার অথবা কঙ্গো রিভার, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা অপশান থাকবে। নাম একই, অর্থাৎ নদী একই কিন্তু নাম দু রকমের। তো এই দু রকমভাবেই পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে, জাইরে রিভার থাকবে অথবা অপশানে কঙ্গো থাকবে, নাম একই। বোঝা গেল? আচ্ছা এর যে সোর্স সেটা একটু মাথায় রেখে দেবে, যে লুয়ালাবা রিভার, অর্থাৎ এর সোর্স কোথা থেকে হচ্ছে, লুয়ালাবা রিভার থেকে এর উৎস হচ্ছে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট একটা ছোট্ট রিভার আছে, সেটা হচ্ছে নাইজের রিভার, ভালো করে মাথায় রেখে দেবে। এটার যে সোর্স সেটা হচ্ছে কি, এই যে গুয়েনা, অর্থাৎ আউটফ্লো থেকে, আচ্ছা এর গুয়েনা থেকে এর সোর্স হচ্ছে, আর আউটফ্লো কোথায়, গালফ অফ গুয়েনা, এটা মাথায় রেখে দেবে। আর এই নদীটাকেই বলছে আফ্রিকাস 3rd লংগেস্ট রিভার। এই দেখো এখানে লেখা আছে যে এই যে নাইজের রিভার, এই নাইজের রিভারকে কি বলছে যে আফ্রিকাস 3rd লংগেস্ট রিভার, ভালো করে মাথায় রাখবে কিন্তু, যে আফ্রিকার 3rd লংগেস্ট রিভার কাকে বলা হচ্ছে না, নাইজের রিভারকে। আরেকটা জিনিস দেখো, এখানটা একটা ভাইটাল পয়েন্ট লেখা আছে, সেটা হচ্ছে ট্রপিক্যাল বেসিন। এই যে বোথ রিভার, অর্থাৎ এই যে জাইরে রিভার বা কঙ্গো রিভার এবং নাইজের রিভার, এই যে বোথ রিভার্স আর ভাইটাল ফর দ্য লাশ ইকোসিস্টেমস অফ সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট আফ্রিকার। এটা একটুখানি মাথায় রেখে দেবে। তো এই গেল আমাদের এই ছোট ছোট দুটো নদীর সম্পর্কে। নেক্সট দেখো, সেন্ট লরেন্স অ্যান্ড কলোরাডো রিভার, মাথায় রাখবে দুটো নদীর নাম, সেন্ট লরেন্স আর কলোরাডো রিভার। দেখো এই দুটো নদীর সম্পর্কে আমাদের কি কি পড়তে হবে সেটা একটু দেখে নাও। আচ্ছা দেখো, সেন্ট লরেন্স রিভার, এইটার যে সোর্স, এইখান থেকে এই সোর্স দুটো আসে, এই দুটো নদীর সোর্স আর আউটফ্লো দুটোই আসে। আচ্ছা সরি, এই নদীটার মধ্যে অর্থাৎ এই সেন্ট লরেন্সের সোর্স আউটফ্লো দুটোই আসে, সেই জন্য তোমাকে এই দুটোই পড়তে হবে, অর্থাৎ দুটোকেই কেয়ার করতে হবে। কি লেখা আছে দেখো, সোর্স কোথায়, সোর্স বলছে লেক ওন্টারিওতে, অর্থাৎ ইউএসএ কানাডাতে এটা আছে। কি বলছে, লেক ওন্টারিওতে এই এর সোর্স আছে, কিসের না, এই যে সেন্ট লরেন্সের সোর্স কোথায় না, লেক ওন্টারিওতে। আর এর আউটফ্লো কোথায় আছে, গালফ অফ সেন্ট লরেন্স, কোথায় আছে না, গালফ অফ সেন্ট লরেন্সে এই রিভারটার আউটফ্লো আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে কলোরাডো রিভার, এর সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা এই কলোরাডো রিভার সম্পর্কে কোথায় সোর্স কোথায় আউটফ্লো জানতে হবে না, জানবে যেটা সেটা হচ্ছে এইটা, নোন ফর দ্য হুবার ড্যাম, অর্থাৎ এই যে কলোরাডো নদী, এই যে কলোরাডো নদী, এই নদীটা কিসের জন্য বিখ্যাত, এই হুবার ড্যামের জন্য বিখ্যাত। এই হুবার ড্যামটা কোথায় আছে না, এই কলোরাডো নদীর ওপর আছে, মাথায় রাখবে। তো কি বললাম, এই যে নদী, এই যে তোমাদের এই কলোরাডো রিভার, এর ওপরেই আছে এই হুবার ড্যাম, একটু ভালো করে মাথায় রেখে দেবে কিন্তু, বারবার বলছি এইটা একটুখানি ভালো করে মাথায় রেখে দেবে, যে এই কলোরাডো নদীর ওপরেই কিন্তু হুবার ড্যামটা আছে। নেক্সট দেখো, ফ্লোস থ্রু গ্র্যান্ড ক্যানিয়ন, এইটা একটু মাথায় রাখবে, যে এই যে কলোরাডো নদীটা আছে, এটা কি না গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কি বললাম, এই যে কলোরাডো নদীটা আছে সেটা কি না এই তোমার এই গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে, অর্থাৎ গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বোঝা গেছে? তাই এখান থেকে গুরুত্বপূর্ণ এই হুবার ড্যামটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই। তো দেখো নেক্সট স্লাইড, দেখো নেক্সট বলছি, নেক্সট তিনটে ছোট ছোট রিভার আছে, দেখো তিনটে একদম তিনটে, হ্যাঁ একদম, দেখো নেক্সট তিনটে ছোট রিভার আছে, একটু মাথায় রেখে দেবে। এইটা ছোট ছোট হলেও কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি ছোট ছোট হলেও কিন্তু এই ছোট ছোট যে নদীগুলো আছে এগুলো আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড খুব গুরুত্বপূর্ণ। দেখো ফার্স্টে আছে লিম্পোপো রিভার, দেখো
ফার্স্টেই বলছে লিম্পোপো রিভার, এটা কি জন্য বিখ্যাত? ইউনিক ফর কাটিং দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন 2 টাইমস, অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকনকে দুবার কাট করে কোন রিভার? এই লিম্পোপো রিভার। এর আগে আমরা কি দেখলাম? জাইরে রিভার, এটা ইকুয়েটরকে কাট করে কবার? দুবার। আর এই যে রিভারটা লিম্পোপো রিভার, এটা তোমার ট্রপিক অফ ক্যাপ্রিকনকে দুবার কাট করেছে। বোঝা গেল? নেক্সট দেখো অরেঞ্জ রিভার, একটু মাথায় রেখে দেবে। অরেঞ্জ রিভার, এই যে রিভারটা সম্পর্কে কি বলছে? মেজর রিভার ইন সাউথ আফ্রিকা। তো অরেঞ্জ রিভারটা কোথাকার নদী? না, সাউথ আফ্রিকার নদী, একটু মাথায় রাখবে। তারপরে দেখো, আচ্ছা সাউথ আফ্রিকার নদী। সোর্স ইন দ্য ড্রান্সবার্গ মাউন্টেন, এই মাউন্টেন থেকে ড্রেকেনবার্গ মাউন্টেন, এই মাউন্টেন থেকে এই অরেঞ্জ রিভারটার উৎপত্তি। ড্রেকেন্সবার্গ মাউন্টেন থেকে এই অর্থাৎ এই অরেঞ্জ রিভারের উৎপত্তি। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মাথায় রাখবে কি? এই অরেঞ্জ রিভারটা কোথাকার নদী? সাউথ আফ্রিকার নদী। নেক্সট দেখো রিও গ্র্যান্ডে রিভার, এটা কোথাকার? দেখো রিও গ্র্যান্ডে রিভার কোথাকার? দেখো ফর্মস পার্ট অফ দ্য বর্ডার বিটুইন ইউএসএ অ্যান্ড মেক্সিকো। তাহলে মাথায় রাখবে ইউএসএ এবং মেক্সিকোর মধ্যে কোন নদী বর্ডার ক্রিয়েট করে? সেটা হচ্ছে রিও গ্র্যান্ডে রিভার। ভালো করে মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইউএসএ আর মেক্সিকোর মধ্যে কোন নদী বর্ডার ক্রিয়েট করে? সেটা হচ্ছে রিও গ্র্যান্ডে রিভার। বোঝা গেল? এই তিনটে ছোট ছোট নদীর নাম তোমাদের মাথায় রাখতেই হবে। ফার্স্টে আরেকবার বলে দিচ্ছি, দেখো লিম্পোপো রিভার কিসের জন্য বিখ্যাত? ট্রপিক অফ ক্যাপ্রিকনকে দুবার কাট করে। অরেঞ্জ রিভার কি জন্য বিখ্যাত? এটা কোথায় আছে? না, সাউথ আফ্রিকাতে আছে। আর কি জন্য? এর যে সোর্সটা কি মাথায় রাখবে, ড্রেকেন্সবার্গ মাউন্টেন থেকে এর সোর্স। রিও গ্র্যান্ডে রিভার কেন বিখ্যাত? তার কারণ এটা ইউএসএ এবং মেক্সিকোর মধ্যে একটা বর্ডার ক্রিয়েট করে। বোঝা গেল? নেক্সট দেখো, আচ্ছা নেক্সট আছে আমাদের এমসিকিউ কিছু। তো দেখো এই টপিকটা আমাদের কমপ্লিট হলো। এই যে যা যা দেখো কটা নদী আছে, এদিকে একটা, দুটো, আচ্ছা দেখো এই মাত্র 15টা নদীর নাম আমি বলেছি, মাত্র 15টা। এই 15টা রিভারের নাম তোমাদের মাথায় রাখতেই হবে। আর 15টা রিভার কোথায় দেখা যায়, এর সোর্স, যা যা সিগনিফিকেন্স আমি লিখিয়েছি, মাত্র আরও তো নদী আছে, নদী আরও আছে, কিন্তু সব এনে তো লাভ নেই, এত বার্ডেন ক্রিয়েট করে লাভ নেই। যে কটা গুরুত্বপূর্ণ এক্সাম ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, সেইখান থেকে অ্যানালাইসিস করে এই 15টা নদীর নাম কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। বোঝা গেল? তো দেখো এই টপিক থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করবো। দেখো দেখো ফার্স্টেই বলছে, এই দেখো এমসিকিউ একদম রিভার কুইজ চ্যালেঞ্জের ফার্স্ট এমসিকিউ। দেখো আচ্ছা আমরা কিন্তু এইভাবেই টপিকগুলো পড়বো, আগে থিওরিটা পড়ে নেব, তারপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট এমসিকিউ কি বলছে? ফার্স্ট বলছে হুইচ রিভার ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের রেসপেক্টে সব থেকে লংগেস্ট রিভার কোনটা? আমরা কি দেখেছিলাম? অ্যামাজন, নাইল, ইয়াংজে রিভার, মিসিসিপি, মিসৌরি রিভার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নাইল, অপশন নাম্বার বি। নেক্সট দেখো হুইচ রিভার ইজ নোন অ্যাজ সরো অফ চায়না? কাকে চায়নার দুঃখ বলা হয়? কাকে? ইয়াংজে রিভারকে, হোয়াংহো রিভারকে, মেকং রিভারকে, ইন্ডাস রিভারকে? কোন রিভারকে চায়নার দুঃখ বলা হয়? দেখো অ্যান্সার হচ্ছে হোয়াংহো রিভারকে। কাকে? হোয়াংহো রিভারকে চায়নার দুঃখ বলা হয়। এই যে দেখো আমরা পড়েছিলাম, এই দেখো এখানে পড়েছিলাম, দেখো সরো অফ চায়না বলা হয় কাকে? হোয়াংহো রিভারকে, সেই জন্য এটা মাথায় রেখে দেবে। আচ্ছা দেখো তো নেক্সট দেখো, নেক্সট কি আছে? নেক্সট বলছে হুইচ রিভার কাটস ইকুয়েটর টুয়াইস? অর্থাৎ ইকুয়েটরকে দুবার কাট করে কোন রিভার? নাইল রিভার, নাইজের রিভার, লিম্পোপো রিভার, জাইরে রিভার বা কঙ্গো রিভার? কে কাট করে? তো অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কি হবে? জাইরে রিভার বা কঙ্গো রিভার। নেক্সট দেখো কি আছে? দেখো নেক্সট, দেখো নেক্সট বলছে তোমাদের এইটা, দেখো ওই যে বলেছিলাম বার্ড ফুড ডেল্টা ইজ ফর্মড বাই হুইচ রিভার? কোন নদী বার্ড ফুড ডেল্টা গঠন করে? ভোলগা রিভার, অ্যামাজন রিভার, মিসিসিপি রিভার, তারপরে নাইল রিভার। কোন রিভার তৈরি করে? না, আমরা দেখেছিলাম অপশান নাম্বার সি, মিসিসিপি রিভার। দেখেছো যেই যেই প্রশ্নগুলো আমি বলেছি এইগুলোই কিন্তু পরীক্ষায় এসেছিল।
অর্থাৎ এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসির কোশ্চেন, রেলওয়ের কোশ্চেন, বা বিভিন্ন ধরনের ডিফেন্সের কোশ্চেন, পুলিশের কোশ্চেন, কিছু স্টেট এক্সামের প্রশ্ন, এই ধরনের প্রশ্নে কিন্তু এই ধরনের জিনিসগুলো এসছে। এবারে বলবে যে স্টেট এক্সামে ওয়ার্ল্ডের রিভার কী করছে, এটা কিন্তু ওয়ার্ল্ডের জিওগ্রাফি রেসপেক্টে নয়, এটা কিন্তু স্ট্র্যাটেজিকের রেসপেক্টে কিছু, সেই জন্য এইগুলো আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে বার্ডফুট ডেল্টা মিসিসিপি মিসৌরি রিভারকে বলা হয়। নেক্সট বলছে লংগেস্ট রিভার ইন ইউরোপ, ইউরোপের লংগেস্ট রিভার কাকে বলা হয়? ড্যানিউবা রিভার, ভোলগা রিভার, রাইন রিভার, এলবি রিভার। এই কোন নদীকে বলা হয় তাহলে ইউরোপের লংগেস্ট রিভার? কি আছে দেখো, হবে অপশন নাম্বার বি, ভোলগা রিভার। তাহলে ভোলগা রিভারকে বলছে ইউরোপের লংগেস্ট রিভার। নেক্সট 6 নাম্বার কি বলছে? হুভার ড্যাম কোন নদীর ওপরে আছে? হুভার ড্যাম ইজ বিল্ট অন হুইচ রিভার? সেন্ট লরেন্স, কলোরাডো, রিও গ্র্যান্ডে, কলম্বিয়া। কোন নদীর ওপরে আছে? তো হুভার ড্যাম কোন নদীর ওপরে আছে? কলোরাডো রিভারের ওপরে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট বলছে হুইচ রিভার কাটস দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন টুয়াইস। আমরা দেখেছিলাম ইকুয়েটরকে কাট করে তো জাইডে রিভার দুবার, তাহলে ট্রপিক অফ ক্যাপ্রিকনকে দুবার কাট করে কোন রিভার? বলেছি কিন্তু এইটা। কি অপশান আছে? লিম্পোপো, অরেঞ্জ, জাম্বেজি অথবা কঙ্গো। কোন রিভার? তো অ্যান্সার হয়ে যাবে এইটা, লিম্পোপো রিভার। নেক্সট দেখো, নেক্সট বলছে ভোলগা রিভার ফ্লোজ ইনটু দ্য হুইচ ওয়াটার বডি। অর্থাৎ ভোলগা রিভার কোন নদীতে গিয়ে অর্থাৎ নিজের মোহনা তৈরি করে, অর্থাৎ কোন নদীতে গিয়ে জলটা নিঃসরণ করে? ব্ল্যাক সি, আর্কটিক ওশান, ক্যাসপিয়ান সি, মেডিটারেনিয়ান সি। কোথায় তাহলে অ্যান্সার হবে? 8 নাম্বার অ্যান্সার হচ্ছে ক্যাসপিয়ান সি, এখানে গিয়ে এর আউটফ্লো হয়। তারপরে দ্য আসওয়ান ড্যাম ইজ লোকেটেড অন হুইচ রিভার? নাইজের রিভার, ব্লু নাইল রিভার আর জাম্বেজি রিভার। কোন নদীতে এই আসওয়ান ড্যাম লোকেটেড আছে, অর্থাৎ কোন নদীর উপরে এই আসওয়ান ড্যামটাকে বানানো হয়েছে? তো দেখো অ্যান্সার হচ্ছে আমাদের নাইল রিভার। বোঝা গেল? দেখো তোমাদের কোনো চাপ নেই, এখানে দেখো এমসিকিউ এর অ্যান্সার। আচ্ছা 10 নাম্বার কোশ্চেনটা হয়তো এখানে নেই, হয়তো এখানে প্রিন্টিংয়ে নেই 10 নাম্বার কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে আমি দিয়ে দেবো কোশ্চেনটা। দেখো এখানে সব অ্যান্সার দেওয়া আছে। তো দেখো আজকের ক্লাসটা এই অবধিই ছিল। এই আমাদের ওয়ার্ল্ডের রেসপেক্টিভ ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ রিভার নিয়ে আজকের আমাদের ক্লাসটা ছিল। দেখো এই যে পুরো ভিডিওটা এটা রেকর্ডিং হচ্ছে, তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে আষ্টাইয়োদ্ধা একাডেমি অফিসিয়ালসে, আমি ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো, ওইখানে জয়েন হয়ে যাবে। ওখানে সমস্ত ক্লাসের আপডেট, শেডিউল এবং সমস্ত নোটস, পিডিএফ, এমসিকিউ সব ওখানে দেওয়া হয়। ওই চ্যানেলটাতে কিন্তু জয়েন হয়ে যাবে তোমরা। এবং আর আমাদের তো এখানে স্ট্র্যাটেজিকের ব্রহ্মাস্ত্র সিরিজ চলছেই, তো এইভাবেই আমরা সব কিছু করতে থাকবো। তো যদি চ্যানেলটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক করে দিও। আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বলে জানাবে। বোঝা গেল? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। জয় হিন্দ।